বিগত সরকার যাওয়ার পর জুলাই সনদ, সংবিধান সংস্কার ও বিভিন্ন ওয়াদার আবদ্ধ নবনির্বাচিত সরকার যখন চেষ্টা করছেন সোনার বাংলাদেশ তৈরি করার, ঠিক এমন সময় পুরান ঢাকার বংশাল কষেটুলিতে দেখা যায় বংশাল পুলিশ ফাঁড়ির আওতাধীন পুলিশ কর্মকর্তা কর্মরত অবস্থায় জনসম্মুখে কিছুটা আড়ালে মালবহর গাড়ি আসা যাওয়া করলে ভিতরে কি আছে সেগুলো তদন্ত না করেই হাদিয়ার বিনিময়ে যেতে দিচ্ছেন তাদের। এ বিষয়ে উক্ত এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, আমি এলাকারই ছেলে। আমি প্রতিদিন রোজ আমি এখান থেকে নাস্তা অথবা বাজার সদাই করার সময়, যাতায়াতের সময় দেখি এখানে পুলিশ যারা দায়িত্বে থাকে তারা এখানে দাঁড়িয়ে থাকে। তো রিক্সা অথবা ভ্যান দিয়ে যারা বস্তা অথবা কোনো প্যাকেট নিয়ে যায়, পুলিশরা তা চেক না করে তাদের থেকে অল্প কিছু টাকা ভ্যান চালক থেকে বা যারা রিক্সা অথবা ভ্যানের যারা থাকে মালের লোক, তাদের থেকে অল্প কিছু টাকা, হাতের মুঠোতে অল্প কিছু টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যাতে জনগণের অনেক রোজ এখান থেকে আসা যাওয়া করার সময় দেখি পুলিশ এখানে থাকে। এখানে পিক আপ বা ভ্যান গাড়ি মাল নিয়ে যখন চলাফেরা করতে চায়, ওই সময় পুলিশ ভ্যান গাড়ি বা রিক্সাওয়ালাকে আটকিয়ে, রিক্সার সাথে যে থাকে বা রিক্সা যে চালায় ওনাকে আটকিয়ে অল্প কিছু টাকা নিয়ে ছেড়ে দেয়, অথচ চেক করে না উনি। এলাকাবাসীর অভিযোগকে কেন্দ্র করে বংশাল পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব শেখ আজহারের কাছে গেলে তিনি বলেন, অন ক্যামেরায় বক্তব্য দিতে প্রস্তুত নন, কিন্তু দাবি করছেন তার অফিসার জনাব আনোয়ার সে নাকি কোনো প্রকার অনৈতিক হাদিয়ার বিনিময়ে লিপ্ত হচ্ছেন না, বরং তারপরও তিনি বলছেন নিউজ করতে চাইলে করে দিতে পারেন। তবে কি আইনের পরোয়া না করেই আইন শৃঙ্খলা বাহিনী লিপ্ত হচ্ছেন অবৈধ লেনদেনের সাথে? প্রশ্নবিদ্ধ এখন খোদ আইন শৃঙ্খলা বাহিনী। হাতের মুঠোর ভিতরে কি লেনদেন হচ্ছে, কেন হচ্ছে, প্রশ্নবিদ্ধ এখন স্বয়ং বংশাল পুলিশ ফাঁড়ি। সাহিল আহমেদ সূত্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।